হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রদীপা লাইফস্টাইল। তো আমি এই ভিডিওটাতে শেয়ার করতে চলেছি আমার 7 মান্থের বেবি শাওয়ারে আমি কী কী গিফট পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা চলো শুরু করা যাক। বেশি ইনিয়ে বিনিয়ে না বলে আমি সোজাসুজি গিফটগুলোও তোমাদের সাথে দেখাচ্ছি। তো চলো দেখা যাক কী কী গিফট পেয়েছি। এবার সব গিফট তো খুলে দেখানো যায় না, তোমরাও বোর হয়ে যাবে সব গিফট ওইভাবে খুলে দেখাতে গেলে। কিছু কিছু গিফট আমি এমনিভাবেই দেখিয়ে দেবো, আর কিছু তোমাদের সাথে পুরো খুলে শেয়ার করব, যেগুলো আমার খুবই কাছের মানুষরা দিয়েছে। সবই অবশ্য কাছের মানুষরাই দিয়েছেন। তো চলো, তো প্রথমে যেই শাড়িটা তোমাদের সাথে দেখাচ্ছি এটা হলো একটা জামদানি, যেটা কিনা দিয়েছে আমাকে আমার ছোট পিসিমণি। সত্যি শাড়ির কালারটা দেখো কত সুন্দর। আর আমি তখনও ভয়েস দিচ্ছিলাম, কিন্তু আমার বাড়িতে আমি স্ট্যান্ডটা নিয়ে যাইনি, আর আমার ক্যামেরা করে দেওয়ার লোকও নেই। বড়মশাইকে একটু বলেছিলাম যে আমি গিফট আনবক্সিংয়ের ভিডিওটা করব, তুমি একটু দেখিয়ে দিও। ও বললো যে থাক, তোমাকে আর করতেই হবে না। তো আমি কোনো রকম জোগাড় লাগিয়ে আমি গিফটগুলো আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই শাড়িটা কিন্তু দিয়েছে আমার মা, একটা রেড কালারের জামদানি। মা আরও সাথে অনেক কিছু দিয়েছিল, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে বলবো। আর দেখবে স্বাদে বেশিরভাগ লাল কালারের শাড়িটাই বেশি দেয়। লাল জিনিসটা যেহেতু শুভ হয়, লাল হলুদ আর নাইটি, এইগুলো যেই নাইটিটা আমি পরে আছি ওটাও কিন্তু আমার সাধে পাওনা। শাড়ি টাড়ি পরেছিলাম সাধের দিন, আমার খুব গরম লাগছিল, তাই মা বললো যে নতুন নাইটি পরে নাও। তো ওটা আমি পেয়েছি, ওটা পরে নিয়েছি। আর এই দেখো লাল আর হলুদের একটা কম্বিনেশন দিয়ে শাড়িটা জাস্ট অসাধারণ লাগছে। আমি এগুলো পরবো কবে আমি নিজেও জানি না, কেননা শাড়ি খুব একটা আমি বেশি পরি না। আমার বিয়েতে যেসব সমস্ত শাড়ি পাওয়া হয়েছিল সেগুলো বেশিরভাগ আমি আমার শাশুড়ি মাকে দিয়ে পরিয়েছি। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার একটা বান্ধবী দিয়েছে। বান্ধবী বলতে ব্যাচমেটও বলা চলে। আমরা একসঙ্গে ট্রেনিং করেছি, আবার আমরা একই অফিসে এখন বর্তমানে পোস্টেড। তো ওকে আমি ইনভাইট করেছিলাম, ও যে এসে এটা আমার খুব ভালো লেগেছে। কেন ভাইফোঁটার দিন সবার বাড়িতেই কিন্তু একটা অনুষ্ঠান থাকে, আর ওর বাড়িতে অনুষ্ঠান করে আবার আমার এখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে। আর শাড়িটা তো খুবই সুন্দর হয়েছে। এই শাড়িটা আমাকে আমার ননদ দিয়েছে। শাড়িটা জাস্ট খুবই সুন্দর, হ্যান্ডলুমের শাড়ি। আর এর সাথে আরও গিফট দিয়েছে ননদ, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না এত শাড়ি আমি কবে পরবো, তো আমি সবাইকে দিয়ে দেবো। আমি এখানে সব শাড়িগুলো দেখাতে পারিনি, ঠিক আছে। আর এই যে বাটিটা দেখছো না, এটা আমার দিদি দিয়েছে, আমার নিজের দিদি। তো দিদি কিন্তু আমার সাধের অনুষ্ঠানে আসতে পারেনি, সোনাও আসতে পারেনি। এই জন্য আমাদের খুবই মন খারাপ, কেননা দিদি আর সোনা ছুটি পায়নি, তাই আসেনি। আর এই বাটির ডিজাইনগুলো আমার খুব পছন্দের, পুরনো ডিজাইনের। আর আমার তো এমনি গোল বাটি আছেই, কিন্তু এই বাটিগুলো দিদি দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এবার দেখাচ্ছি তোমাদের সাথে কিছু সুতির শাড়ি। তো প্রচুর সুতির শাড়ি পাওনা হয়েছে। এত শাড়ি যদি তোমাদেরকে খুলে খুলে দেখায় তোমরা কিন্তু বোর হবে, আর এত সুতির শাড়ি দেখার কিছু নেই। আর এই একটা তাঁতের শাড়ি, এটা আমার একটা মামা শ্বশুর দিয়েছে। শাড়িটাও বেশ সুন্দর। তো এই দেখো, আর সুতির শাড়িগুলো ব্যাস আমি যেগুলোর ক্যাটালগ আছে ক্যাটালগ দেখিয়ে দেবো, আর কালারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর আমার বেশ কিছু শাড়ি আমার কাকিমা শাশুড়ি, আমার শাশুড়ি, ননদ সবাইকে আমি দিয়ে দিয়েছি। এই একটা বেডশিটও পেয়েছিলাম, এটা আমার মাসি শাশুড়ি দিয়েছে, বেশ সুন্দর হয়েছে বেডশিটটা। তো চলো বাকি শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এখন আমার কি একটা প্রবলেম হয় বলো তো, বেশি কথা বলতে গেলে একটু ব্রিথিং ডিফিকাল্টি হয় আমার, প্রেগনেন্সি টাইমে হয়তো হয়, এই জন্য। দেখো শাড়িগুলো কিন্তু কালারগুলো খুবই সুন্দর। আমি যদিও পরি, এর মধ্যে দু একটা শাড়ি ভেঙে অবশ্যই পরবো। একটা শাড়ি আছে যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, ওটা আমি তোমাদের সাথে পরে দেখাবো, সুতির শাড়ি। আর আমি একটু লম্বা মানুষ, তো এই সুতির শাড়িগুলো একটু শর্ট শর্ট হয়, তো আমি এই জন্য অত ভেঙে পরি না। তো এই সুতির শাড়িটা কিন্তু আমার পছন্দ হয়েছে। তোমরা বলো শাড়িটা কেমন লাগছে।
আর 7 মান্থের বেবি শাওয়ার মানে কি বলতো, প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা খুবই আনন্দের, আমার কাছেও খুবই আনন্দের ছিল। আর গিফটগুলো অতটা ম্যাটার করে না, যারা এসছেন আমাকে আশীর্বাদ করেছেন ওটাই আমার কাছে অনেক। আর আমি প্রচুর আলতা সিঁদুর পেয়েছি। সবাই বলে আর আমিও বলি, গিফটের থেকে কিন্তু আলতা সিঁদুরগুলো দামি। তুমি যতই মডার্ন হয়ে যাও না কেন, যত সাজগোজ, ওই আলতা সিঁদুরে দেখবে একটা মেয়েদের আলাদা লুক নিয়ে আসে। আর স্বামীর কারণেই যত সাজগোজ, তো আলতা সিঁদুর সারা জীবন সব মেয়েদের কি বেশ বলে, আমি এখন গুছিয়ে বলতেও পারছি না। সবার স্বামী শাঁখা সিঁদুর বরাদ্দ থাক, ভালো থাক সব মেয়েরা, সব স্বামীকে নিয়ে সংসার করুক। আমি ভাবছিলাম হয়তো আমার সব শাড়ি দেখানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার মাঝেও উকি মারছিল এই শাড়ি দুটো বাকি ছিল। তো তোমাদেরকে দেখিয়ে দিই, লাস্ট এই দুটো সুতির শাড়ি। তো আমি প্রচুর সুতির শাড়ি পেয়েছি। আর তোমাদের সাথে দেখাবো এবার কিছু থালা, কাঁসারের থালা বলে এগুলোকে। আগেকার মানুষ কিন্তু কাঁসারের থালাতে সবসময় ভাত খেত, এখনই খায় না। তো আমি অনেকগুলো থালা গ্লাস পেয়েছি, দিদি তো অতগুলো বাটি দিয়েছে, তোমরা দেখেছো। তো আমারও ইচ্ছা আছে যখন আমি আমার মতো করে সব কিছু গুছিয়ে নেবো, তখন সব কাঁসারের বাসনেই খাবো, পুরনো ঐতিহ্যের মতো। পুরনো জিনিসগুলো কোনো না কোনো একটা রিজনেই কিন্তু তারা ব্যবহার করতো। কাঁসার জিনিসে খাওয়া শুনেছি খুবই ভালো, তো আমিও কাঁসার জিনিসে ব্যবহার করব, ইচ্ছা আছে পরবর্তীতে। তো এবার দেখাচ্ছি আমার ননদ আরেকটা যে গিফট দিয়েছে, এই যে এটা চার্জার লাইট। তো চার্জার লাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের বাড়িতে তো অবশ্যই আছে, কিন্তু কোয়ার্টারে চার্জার লাইটটা আমার আনা নেই। তো এই চার্জার লাইটটা আমি সাথে করে নিয়ে যাব, যখন আমার পুচকু সোনারটা ঘরে আসবে তখন তো লোডশেডিং হতেই পারে, এখানে খুব কম হয় অবশ্য। তো তখন কিন্তু এটা খুবই লাগবে। আমরা যদিও কারেন্ট চলে গেলে মোমবাতি জ্বালিয়ে থাকি, সোনা তো আর সেটা থাকবে না বা থাকতে পারবে না। তো এই জন্য চার্জার লাইটটা আমি সাথে করে নিয়ে যাব। আর এই যে এটা আমার ঠাকুমা দিয়েছে, ঠাকুমাকে আমি বলেছিলাম যে তুমি কিছু নিয়েই এসো না, কেন নিয়ে এসছে আমি জানি না, যাই হোক আশীর্বাদ হিসাবে আমি ওটা রেখেছি। এবার দেখাবো কি কি সোনাদানা আমি পেয়েছি। সোনাদানা বলতে তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে এই যে এই আইস্ত্রিটা, সবসময় ব্রেসলেট আইস্ত্রি যেটাকে বলে, সবসময় ব্যবহার করার জন্য। আর এই দেখো এটা হচ্ছে রূপোর লক্ষ্মী গণেশ, এটা কিন্তু খুবই শুভ জিনিস। এটা আমাকে দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি মা আশীর্বাদ করে, ঠিক আছে। আর এটা খুবই সুন্দর হয়েছে, আমি এটা ঠাকুর সিংহাসনে রাখবো ভেবেছি। এটা হচ্ছে রূপোর লক্ষ্মী গণেশ, এটা দিয়েছে আমার দিদি ওই বাটিগুলো দিয়েছে, আর এই রূপোর লক্ষ্মী গণেশটা দিয়েছে। তো এটাও খুব সুন্দর, এগুলো কিন্তু এক একটা শুভ জিনিস। তো দিদি ধনতেরাস উপলক্ষে হয়তো আমাকে আরও দিয়েছে, ধনতেরাস চলে গেছে, দিদি আসতে পারেনি, মাকে দিয়ে এগুলো সব পাঠিয়ে দিয়েছে। এই দেখো আমার নোয়াটার একটা তোমাদের আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, কেমন হয়েছে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে নোয়াটা, অল্প সোনায় বানানো হয়েছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমার মা আমাকে কি গিফট দিয়েছে। তো আমার মা আমাকে দিয়েছে এই গোদরেজের 8.5 লিটারের ওয়াশিং মেশিনটা। তো এখন মা বললো যে ওয়াশিং মেশিনটা তোর খুবই লাগবে, কেননা সোনা আসছে, তুই এত জামাকাপড় কাছাকাছি একা হয়তো করতে পারবি না, তার জন্য মা ওয়াশিং মেশিনটা দিয়েছে। আর আমি এটা কালারটা পছন্দ করে নিয়েছি ব্ল্যাক, তো দেখলাম ব্ল্যাকটাই বেশি ভালো লাগছে। আর আমি সেমি অটোমেটিকই নিয়েছি, অটোমেটিকও চলে আসছিলো, 7 লিটারেরগুলো এই রেঞ্জের মধ্যে চলে আসছিলো, কিন্তু আমি অটোমেটিক নিইনি, কেননা আমাকে অনেকেই বলেছে যে অটোমেটিক নিও না, সেমি অটোমেটিক নিও, কেননা এটা যদি কোনো কিছু খারাপ কিছু হয় তো লোকালে সারিয়ে নেওয়া যায়, কিন্তু সেমি অটোমেটিকগুলো একটু ডিফিকাল্ট হয়। তো আমি এই জন্য সেমি অটোমেটিকই নিয়েছি, এখন তো ইউজ করছি না, এখন আমরা চলে যাব। তো তোমাদের সাথে গিফটটা শেয়ার করলাম, কেমন লাগছে আমার ওয়াশিং মেশিনটা জানিও। ভিডিওটা এইটুকুই রাখলাম, কেমন লাগলো জানিও।